বলে হাতে কাশিকা নিয়ে মাল কাঁচা মারা ছিল, জুতো পাই দেন। ওই অবস্থায় এই নিয়ে দেখে যে 4-5 জন ধরে নিয়ে এসতেছে। এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে, একটা কিছু করি বলে 5 হাত দূরের থেকে লাফ বেরিয়ে যে জাম যে বেরিয়েছে এক লাথি, আর লাথি মারবে না মারবে জায়গায় বেরিয়েছে, এক লাথিতে পিছিয়ে একটা আউট। এটা আমার মুরব্বির মুখে শুনিয়েছি। এটাই বলে না ভাই তুমি এই কাজটা করতেছো না কেন? ও মুরব্বিরা নিষেধ করেছে। আল্লাহ বলতেছে মুরব্বিরা আর নেতারাই ধর্মের পথে বাধা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যেই মুরব্বি ধর্মের কাছে বাধা দেবে ও মুরব্বি নামের শয়তান। আর যেই নেতারা আমাকে ধর্মের কাজ করতে বাধা দেবে ও নেতা নামের শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। একটা আয়াত আছে, আর একটা আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পথভ্রষ্ট তোমাদের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে একটা রাহাবার আছে আর রহমান আছে, আলেম আছে, আর একজন বুজুর্গ আছে। লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরাই মানুষের মালগুলো অন্যায় ভাবে খায় আর এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর, এরাই ধর্মের কাজে বাধা দেয়। এরকম পীর আর এরকম হুজুর আমার দেশে আছে না নাই? শাহজালাল এই পীরদের সবার পীরদের উপরের পীর শাহজালাল। শাহজালাল যখন এসেছিলেন তখন শাহজালালের হাতে কি ছিল? এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। শাহজালাল বলেছিল কোরআনের আইন মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে। আর আমাদের দেশের এখন একদল পীর হয়েছে, এ পীরিরা শুধু বলে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে। এমনও পীর আছে, এই এই 2-1 মুরব্বি কেন হাত তুলে নি? কয়টা বেজেছে? 12টা বেজে গেছে নাকি? মনে হচ্ছে যেন বেজেছে, কথা ভাবছি বস। তাহলে না পেশাব যতই পেশাব লাগুক পড়া যাবে না। আচ্ছা বলুন তো, আমি প্রায় জায়গায় বলি আপনারা ওয়াজ শুনতেছেন 2 ঘন্টা, আমি ওয়াজ করতেছি 2 ঘন্টা, সাত্তার ভাই এর আগে আরো 2 ঘন্টা ওয়াজ করেছে। আচ্ছা আমার বয়সে চাইতে সাত্তার ভাই 2 বছরের বেশি বয়স হলেও হবে, আপনাদের সেই তো সাত্তার ভাই বয়স। আচ্ছা সাত্তার ভাই কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের এত সমস্যা হচ্ছে। কোন বক্তা কি ওয়াজ করতে করতে ওয়াজ বাকি রেখে কথা বলিছে ভাই ওয়াজ বাকি থাক, টান টান উত্তেজনা, আমি একটু হিসু করি আসি? এরকম কোন বক্তা কয় যে টান টান উত্তেজনা আমি একটু হিসু করতে যাচ্ছি? এরকম কোন বক্তা কয়? তাহলে এই বক্তাদের হিসু লাগে না, আপনাদের এত হিসু লাগে কেন? তারপরে আপনারা চুপচাপ বসে আছেন, কিছু খাচ্ছেন না, আমি মাঝে মাঝে পানি খাচ্ছি, চা খাচ্ছি, তাহলে তুই হিসু আরো আমার বেশি লাগার কথা। সুতরাং এগুলো হিসু না, এগুলো বিড়িয়ে টানার নেশা হয়েছে। ওরা ওই হিসু করার নাম করে বিড়িয়ে টানবে, বিড়িয়ে। সুতরাং আর আধা ঘন্টা আমাদের নির্ধারিত সময়, আল্লাহ পাক আর আধা ঘন্টা কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে মুরব্বীরা পথভ্রষ্ট করে আর একদল হুজুররা পথভ্রষ্ট করে। এই হুজুর আমাদের দেশে আছে না নাই? একজন মারফতি হুজুর চুল কাটে না, গোপ কাটে না, দাড়িও কাটে না, জীবনে কোনোদিন সাবানও দেয় না, চিরুনিও লাগায় না। কিছুদিন পরে বগলে কিছু আছে তাও কাটে না, বগলের তা 3.5 হাত লম্বা হয়ে গেছে, এখানেও পুলিশে জট, গোসলও করে না। ওর নিচে আরো একটু নিচে গেলে কিছু চুল দাড়ি থাকে, সেগুলোও কাটে না। সব মিলে হয়েছে বিরাট মারফতি পীর। ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে, আর ওই গোসল করার সময় চেয়ারে বসে গোসল করে, মুরিদিরা পানি ঢালে আর ওই পানি ড্রেন দিয়ে নিচে নেমে যায়, আর পাগলা মুরিদিরা ওই ড্রেনের পাশে চুপ করে বসে থাকে। যেই না পানি দেয় ওই পানি কাটাইয়ে ওনারা বরকতের পানি মনে করে খেয়ে ফেলে। আচ্ছা যারা এই পীর সাহেবের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খায়, ওদের কোন রুচি আছে বলে আমার মনে হয় না। কত জায়গা ধুইয়ে আসতেছে,
কি কথা বলেন ভাই? আসতে কত জায়গা ধুইয়ে আসতেছে, এই ধোয়া পানিটা ওরা বরকতের পানি খায়, ওর সেইতে পাইকারের উপরে পানি খাওয়া ভালো না ভাই? এই জাতীয় পীরিরা আমাদের দেশটারে সর্বনাশ করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় একটা পীর ছিল, তিনি হচ্ছেন সাইদি সাহেবের নামে মামলা দিল, নাজিবুল বাশার মাস ভান্ডারী। আমি শুনেছি সে নাকি দুনিয়ার থেকে পটল তুলেছে, যে দেখো সাইদিও আছে আর তুমি আছো, এবার দেখো ঘটনাটা কি। সুতরাং পীরিরা আর আলেমেরা দিনের কাজে বাধা দেয় কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? এবার ওই জাহান্নামী লোকের আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আমাদের রব, আমাদের যদি একটুখানি আযাব দাও, নেতাদের বেশি আযাব দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, পীর সাহেবদের দুটো জাহান্নাম দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, আমাদের নেতাদের দুইটা জাহান্নাম দাও, কারণ ওরা আমাদের ভালো পথে চলতে দেয়নি। সুতরাং এমন কোন পীর, এমন কোন আলেমের অনুসরণ করা যাবে না যারা নিজেরা জাহান্নামী আর তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যায়। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা সবাইকে কান দিয়ে শুনতে হবে। এতক্ষণ আপনারা ওঠাচলা করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন আধা ঘন্টার সময় একদম নীরব, একদম নীরব হয়ে মূল আলোচনা শুনতে হবে। এবার কিন্তু মূল পয়েন্টে যাচ্ছি আমি সকলের জন্য। আলেম ওলামা, পীর, মাশায়েখ, কর্মী, কমিটি, মসজিদের ইমাম, সবাইকে আমাকেও শুনতে হবে। সেটা হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। তারা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল একজন নিষ্কলুষ, নিষ্পাপ। অথচ ওই জাতি মুসাকে তারা দোষারোপ করে একেবারে সমাজের নিচে নামাই দিয়েছিল। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি দোষ দিয়েছিল একটু বলা যাবে কি? তখন আল্লাহ রাসূল বলেন, আমি একটু জিবরাইলের কাছে শুনে নেই। জিবরাইল বললেন, মুসার অনুসারীরা মুসাকে 4টে দোষ দিয়েছিল। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর, মুসার সম্পর্কে তারা বলেছিল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ধবল রোগ, পাকর রোগ, একটা মারাত্মক রোগ, ধবল রোগ 1 নম্বর। 2 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার। 3 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালাম সন্তান দিতে অপারগ। 4 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের পুরুষ লিঙ্গ নাই, স্ত্রী লিঙ্গ নাই, মুসা আলাইহিস সালাম একটা হিজড়া। এই কথা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না তারা আরজি পেশ করলো। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, মুসা তো একজন রাসূল ছিলেন, ওদের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে তারা দোষ দিল কেন? তখন আমার নবী বললেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোষ দিয়েছিল ফেরাউন বাহিনী এই কারণে যে মুসা আলাইহিস সালামকে প্রথম শব্দ দিয়েছিল, এই সমাজে আমরা যেভাবে চলি তুমি সেইভাবে চলবা, কালেমার দাওয়াত দিতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর, ও মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো, আমরা সবাই নদীতে গোসল করি, নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা লাগে না, তুমিও নদীতে গোসল করবা কাপড় ছাড়া। মুসা আলাইহিস সালাম বললেন, না না, একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার লজ্জা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি লজ্জাহীন অবস্থায় তোমাদের সঙ্গে নারী আর পুরুষ গোসল করতে পারবো না। 3 নম্বর, ফেরাউন বলল, ও মুসা, আমরা যে কোনো নারীরে ব্যবহার করি গরু ছাগলের মতন রাস্তাঘাটে, তুমিও গরু ছাগলের মতন রাস্তাঘাটে নারীরে ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, হবে না। 4 নম্বর, ফেরাউন বলল, মুসা রে, আমার বিধান মেনে চলো। ফেরাউন বলল, তাও হবে। মুসা বলল, তাও হবে না। এবার যখন হবে না বলে আরজি পেশ করে বেরিয়ে আসলো, ফেরাউন বাহিনী তখন ষড়যন্ত্র করলো কোন দোষ দিলে মুসা আলাইহিস সালামকে ঠকানো যায়। লাস্টে দোষ দিল কয়টা?
আরো জোরে বলেন কয়টা? এবার হয়তো মনে করতেছেন ফেরাউন মনে হয় মারা গেছে। না না ভাই, ফেরাউনের ছোট বোন 15.5 বছর ছিল, এখনো ভারতে যেয়ে এদেশের সর্বনাশীর কলকাঠি নাড়তেছে। ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের ছোট বোন এখনো আছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এরা যতদিন থাকবে ততদিন সর্বনাশীর কলকাঠি নাড়বে। আর একটা লোক এখন হাসপাতালে আছে, এখন হাসপাতাল থেকে বাইর হয়নি। তিনি হচ্ছেন বিচারপতি মানিক ওরফে কালা মানিক। যদি বলেন হুজুর এরপরে আপনার এত রাগ কেন? আমার রাগ না ভাই, ওর কৃতকর্মের জন্য আমি ওকে ঘৃণা করি। কেমন? আল্লামা সাঈদীর যখন আমৃত্যু রায় হয়, রায়ের আগে 5 জন বিচারপতি এক জায়গায় একটা ভোট করেছিল। ওই 5 জন বিচারপতির সামনে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। এবার রায়ের আগে ওই সরকারি পক্ষের উকিল আল্লামা সাঈদীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনার তো রায় হবে, তো আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি। হুজুর চুপ করে দাঁড়াই আছেন। সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আপনার এই মামলার আরজিতে লেখা আছে আপনি নাকি 12 বছরের শিশুর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন। ভাই এটা আমি বানাই বলতেছিলাম, ওই সাঈদী সাহেবের কেসের আরজিতে লেখা আছে। এবার সরকার পক্ষের উকিল বলতেছে, ভাই হুজুর আপনি যখন 60 বছরের বুড়ি মানুষটারে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। 24 বছরের একটা যুবক 60 বছরের একটা বুড়িকে যখন ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মালিকের কাছে কান্দে, মালিক ধৈর্য ধারণ করলে তুমি খুশি হও, কিন্তু আর কতটুকু ধৈর্য আমাকে সইতে হবে আমি জানি না। এবার আবার বিপক্ষের উকিল বলতেছে, হুজুর হিন্দুদের একটা বউ নিয়ে যাচ্ছিল আপনার ঘরের সামনে দিয়ে, আপনি সেই নববধূটারে পালকির থেকে নামিয়ে আপনার কামরার ভিতরে 7 দিন পর্যন্ত রেখে ধর্ষণ করেছেন। ওই হিন্দুটার মুখের বুকে মাথার সিঁদুর আপনি মুছে দিয়েছেন। 7 দিন পরে ওই হিন্দু মহিলাটারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এই যে নববধূরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী নীরবতা পালন করলেন। এরপরে উকিল বলতেছে, ও বড় হুজুর আপনি নিজেকে বিরাট বড় বলে মনে করেন। ক্লাস 3 যাচ্ছিল, ক্লাসে যাচ্ছিল একটা মেয়ে, ক্লাস 3 পড়ে। মেয়েটার আপনি ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন, হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করলেন। শেষ পর্যন্ত এই মেয়েটা মারা গেল। আপনার কেমন অনুভূতি লাগলো? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয়, মালিক এই বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি এই বর্ণনাগুলো শোনো না? তুমি কি এইগুলো শুনতে পাও না? তোমার কানে কি এইগুলো যায় না? এবার ওই লোকগুলো আর বিচারপতিরা অট্ট হাসি দিয়ে বলেছিল, যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না। ও আমার জাতি, এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো। পৃথিবীর এত বড় খুনি আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি। এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী, এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর, এত বড় হিটলার আর পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, আর নেবেও না। এত বড় হিটলারের বাচ্চা হিটলার। আল্লামা সাঈদী চুপ থাকলেন। এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন। আল্লামা সাঈদী বললেন, ও বিচারপতিরা, রায় লাগার আগে একটা কথা আমার শোনেন। আপনারা কি রায় লিখবেন তা আমি কিছুটা অনুধাবন করেছি, তবে একটা জিনিস মনে করে রাখেন, এই রায় শেষ রায় নয়। এই আদালত শেষ আদালত না, আর একটা আদালত আছে, সেটা মালিকের আদালত। আর একটা রায় আছে, সেটা কার রায়? মহান মালিকের রায়। এসকে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি। তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আবু বকর সিদ্দিক বলে একজন বিচারপতি ওই 5 জনের ভিতরে ছিলেন, তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর একজন
বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড, আর একজন বিচারপতি লিখলেন 10 বছরের কারাদণ্ড, আর বিচারপতি মানিক লিখলেন যে ফাঁসিতে ঝুলিয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী যখন বললেন এই রায় শেষ রায় না, আর একটা রায় আছে, তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার আল্লাহর বলো, সেই রায় যেদিন হয় আমরা দেখে নেব। কালা মানিক এরপরে চলে গেলেন এসকে সিনহা বিদেশে, আবু বকর এখনো মনে হয় দেশে আছে, আর দুইজন বিচারপতি মারা গেছে। কালা মানিক যখন এই কথা বললেন, আল্লামা সাঈদী মালিকের কাছে বললেন, মালিক তুমি সবকিছু দেখতেছো, দেখে রাখো। দেশ যখন স্বাধীন হলো, বিচারপতি মানিক ওরফে কালা মানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ এর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে? কলার পতার পরে বিজেপির সংবাদ দিল, বিজেপি তোমাদের মাল নিয়ে যাও। বিজেপি সীমান্ত এলাকায় কেন নিয়ে আসলো? ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মাল ফিরে আসতেছে, কালা মানিক ফিরে আসতেছে। এরপরে যে যা পাইতেছে জুতো ফেলাই মারতেছে, কেউ বা পচা ডিম ফেলাই মারতেছে, কেউ বা থুতু দিয়ে চলে যাচ্ছে। বিজেপি ওয়ালারা চেষ্টা করতেছে যাতে মারা না যায়। একজন মাঠে কাজ করতেছিল, সেই লোকের মেয়ে যেয়ে বলতেছে, আব্বা 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 আব্বা। কি হয়েছে রে? সে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ওই ফাঁসিতে ঝুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়িস। কোন জায়গায়? আমাদের বাংলাদেশে আনা হয়েছে, ওই ইন্ডিয়ায় গিয়ে ধরা পড়েছিল। ও লোক বলতেছে তাহলে আমি একটু দেখি আসি বলে হাতে কাশিকার নিয়ে মাল কাঁচা মারা ছিল, জুতো পাই দেয়নি, ওই অবস্থায় এই নিয়ে দেখে যে 4-5 জন ধরে নিয়ে এসতেছে। এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে, একটা কিছু করি বলে 5 হাত দূরের থেকে লাফ বেরিয়েছে, জাম যে বেরিয়েছে এক লাথি, আর লাথি মারবে না মারবে জায়গায় বেরিয়েছে, এক লাথিতে পিছি একটা আউট। আউট বিসি আউট, একবার গুলতির মতন 7 হাত দূরে দিয়ে পুলিশ। বিজিবি কোন রকম ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এইবার সাংবাদিকরা যেই বলতে, কালা মানিক ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কালা মানিক বলছে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো ভাই ওই বেডশিটটা ঢাকা কেন? তখন কালা মানিক বলতেছে একটা নাই। তো বলছি একটা কোথায় গেল? বলছে কি জানি কে একটা লাথি মারলো আর একটা বাস্ট হয়ে চলে গেছে। সাংবাদিকরা যদি বলতে সেটা কি, যদি কিতা বুঝতে পারতে তারা সেটা কি, দুটো থাকে না, একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে, সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু আলগা করেন তো দেখে নেই। কালা মানিক তখন বলতেছে আমার বিসি আউট হচ্ছে, তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ করতেছো। আমি কথাটা এই জন্য বললাম যে বিচারটা কার? এই কথা বলেন বিচার কার? সেই আল্লাহ যে আছে না নাই? খেলা শুরু, এখনো অনেক খেলা সামনে বাকি। যদি আওয়ামী লীগ আওলাদের মাফ করে দেওয়া হয় তাহলে বিডিআর এর আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ঢালাওভাবে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোককে গুলি করে মেরেছিল, এই 300 লোকের আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ঢালাওভাবে মাফ করে দেওয়া হয়, হেফাজতের আলেমদেরকে লাইট ডিবাই মেরে দেওয়া হলো, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে 1600 থেকে 2000 নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ মারা গেল, এদের আত্মা কষ্ট পাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং মাপের ক্ষমার পক্ষে আমরা, কিন্তু সবাইকে ঢালোয়া ভাবে ক্ষমা করে দিতে আল্লাহ রসুল নিষেধ করেছে। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন 14 থেকে মতান্তর 18 জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না। এরা যদি কাবার গেলাম ধরেও কাঁদতে, সেখানেই হত্যা করবে। আর রাহিকুল মাকতুব বইটা যদি কারোর বাড়িতে থাকে দেখে নেবেন,
চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি। গল্পটার মানে সূচিপত্র লেখা আছে, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেন নেই। ওখানে 14 থেকে 18 জন লোকের নাম আছে। তার ভিতরে একটা লোক ছিল, তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও, রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। এবার একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক কাঁদতেছে। হুজুর বললেন, তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করো। তাহলে আল্লাহ রসুলকে কত কষ্ট দেওয়ার পর রহমতের নবী এদের ক্ষমা করেন নাই। সুতরাং শেখ হাসিনার ক্ষমা করে দিলে গোটা দেশের 18 কোটি মানুষের কষ্ট হবে। আর ওবায়দুল কাদেরের যদি পাই আমি কোনোদিন, আপনাদের কারণ লাগবে না, আমি একলাই 100। কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর বলতেন খেলা হবে, খেলা হবে। আর আমরাও খেলতে চাইতাম, কিন্তু ওরা খেলা করতে কখনো আসেনি।